হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে আপনার সাথে একটা ভিডিও শেয়ার করব। ভিডিও হচ্ছে এবার খুব স্পেশাল, মোস্ট স্পেশাল একটা ভিডিও। সেটা হচ্ছে আমার মানে দাদুর বাড়ি যে ওরস হয়, বাৎসরিক ওরসটা, সেই ওরসে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আগের দিন যাচ্ছি, নইলে এমনি প্রতিবার আগের দিনের মানে কয়েকদিন আগে যাই, বাট এবার আগের দিন যাচ্ছি কারণ আমার ফ্যামিলিতে যারা যারা বিগেস্ট স্কুলে পড়ে সবার এক্সাম চলছে, আমারও এক্সাম চলছে, যার কারণে ওরসের আগের দিন আমরা এক্সাম দিয়ে বিকালে যাইতে হচ্ছে। আর এখানে দেখেন বাইরে কিন্তু অলরেডি আমাদের যে নাগরদোলা আর শান্তামারিয়া এসে পড়েছে। আমি খুব এক্সাইটেড ছিলাম। আর মানে আমাকে পিপি অনেকবার ফোন দিয়ে বলছে যে নাগরদোলা শান্তামারিয়া আসবে, জায়গার মাপ নিয়ে গেছে। আমি আরও বেশি এক্সাইটেড ছিলাম। আর এটা হচ্ছে আগের দিনের রাত্রেবেলা। আমরা বাড়ির মানুষই তো প্রায় 20-25 জন 30 জন এরকম। তো এর জন্য দেখেন বুবুরা কত আইটেম করছে, মানে খাবার দাবারের এতগুলো আইটেম যে বলে শেষ করা যাবে না। ওখানে তো তাও ভিডিওতে কম আইটেমই করা মানে দেখানো হয়েছে, এছাড়াও আরও আইটেম ছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে রাত 11টার দিকে, 10টা 11টার দিকে আমাদের পাড়ার যত মানুষ আছে তারা সবাই আসে। এসে যে ওরসের দিন যে রাতের বেলা তবারক দেওয়া হয়, এর জন্য অনেক পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো কাটতে হয়, আদা রসুন সব কিছু ছুলে টুলে রেখে যায়, কেটে রেখে যায়। আর ওনারা কিন্তু অনেক আনন্দের সাথে কাজ করে। এটা শুধু আমাদের ওরস না, আমাদের পুরো পাড়ার ওরস। এই পাড়ায় শুধু আমাদের পাড়ার মানুষই না, অনেক আমাদের বাড়ির মানে আমাদের এই পাড়ার আশেপাশে আরও পাড়া রয়েছে, তারাও আসে, অগণিত মানুষ আছে। আর আমরা যারা ছোটরা ছিলাম আমরা তো খুব মজা করেছি, খুব আনন্দ করছি। আর ওনারাও অনেক আনন্দের সাথে এসব করে প্রতিবার ওরসে। আর এটা হচ্ছে ওরসের দিন সকালবেলা যে গরু জবাইয়ের পর যে কলিজা থাকে, কলিজাগুলো রান্না করা হয় সকালে। এই যে বুবু, আম্মু, ছোট বুবু, বড় বুবু, আম্মু এনারা রান্না করছেন। সকালে অনেক মানে আইটেম ছিল। এই জায়গায় আম্মু ডাল বাগার দিচ্ছে। আর আজকের এই রান্নার মানে গরুর কলিজাটা আমার আম্মু রান্না করবে। এই যে এখানে শুকনা মরিচ ভাজবে। ভাইরে ভাই, এতগুলা শুকনা মরিচ! আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম যে এতগুলা শুকনা মরিচ দিয়ে কী করবে। পরে আমি জিজ্ঞেস করলাম যে এতগুলা শুকনা মরিচ দিয়ে কী করবো। পরে বলল আমরা তো বাড়িতেই অনেক মানুষ, তাছাড়াও যারা প্যান্ডেল ট্যান্ডেল সাজাচ্ছে তাদের জন্য তো রান্না বাড়া আছে, তো এর জন্য আলুর ভর্তা বানাবে, এর জন্য শুকনা মরিচ প্রয়োজন। পরে এর জন্য আম্মু শুকনো মরিচগুলো ভেজে নিল। আর এই যে পাশের কড়াইতে দেখেন অনেক আলু সেদ্ধ দেওয়া আছে, এগুলো দিয়ে আলুর ভর্তা বানানো হবে। আর এখানে আম্মু কলিজা রান্না করছে, কলিজাটা আমার আম্মুই রান্না করছে। আর আমার যে বুবুরা ছিল তারা একটু বাহিরের কাজগুলো করছে, কারণ বাহিরের কাজগুলো গুরুত্বপূর্ণ। এই যে রান্না বান্না করছে। এখানে আমি কিন্তু খুব বেশি মশলাপাতি চিনি না, এর আগেও আমার টিকটক আইডিতে আমি বলেছি, তো এর জন্য আমি বলতে পারলাম না এত কি কি মশলা দিয়েছে, আমি গুলিয়ে ফেলি সব। বাট কিছু কিছু জানি সেগুলো বলে দিচ্ছি। এখানে দিচ্ছে আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ, আর যে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিচ্ছে, আমি এতটুকুই জানি ভাই। গোড়া মশলা কি কি দিচ্ছে, গোড়া মশলার নাম বলতে গেলে আমার দাঁত ভাঙা যায়, এর জন্য আমি বলতে পারবো না কি কি গোড়া মশলা দিছে। আর আম্মু এখানে এখন রান্না করছে, কারণ হচ্ছে ওয়াফি এখন ঘুমে আছে, এর জন্য আম্মু একটু স্বস্তিতে রান্না করতে পারছে। নইলে ওয়াফি উঠলে তো ওকে খাওয়াতে হবে, ফ্রেশ করতে হবে, ওকে জামা টামা পরানো, এই সেই মানে ওকে নিয়ে বেড়াচাড়া অবস্থা থাকে। এই যে দেখেন মশলাটা মনে হয় কষানো হয়েছে, এর জন্য এই যে কলিজা দিয়ে দিল। এটুকু আমি আম্মুর কাছ থেকে শুনে বললাম যে মানে আদৌ কষানো হয়েছে কিনা। আর এখানে দেখেন সবাই মানে এক একজন 3-4টা চামচ নিয়ে এগুলো কলিজাগুলো বাড়তে বসছে, এক এক বাটিতে বাড়ছে। আর এখানে আমার আম্মু, আমার এক ভাবি আর আমার বড়াম্মু মিলে হচ্ছে এই যে সিম মাছ টাছ এগুলো কাটছে, কারণ শিল্পীদের জন্য এই রান্নাগুলো করা হবে। আর শিল্পীদের জন্য তো শিল্পীদের সাথে তো অনেক লোক টোক আসে যারা বাদ্যযন্ত্র বাজায়, তাদের মানে তাও 40-50 জন, 2 দলের মিলে 40-50 জন মানুষ হয়, তো তাদের জন্য এই যে এগুলো করা হচ্ছে। শিল্পীদের আইটেমগুলো ছিল হচ্ছে
সিম দিয়ে, বড় মাছ দিয়ে, করলা ভাজি, করলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, দেশি মুরগি, ফার্মের মুরগি। আর এখানে দেখেন এই যে এখানেও অনেক রান্না বান্না হচ্ছে। উরসের রাতের বেলা যে তবারক দেওয়া হয়, যে সেটার রান্না বান্না হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানে কিন্তু প্রায় প্রায় না, মানে হয় 14 ড্যাগ খিচুড়ি হয়, খিচুড়ি রান্না হয়। এখানে খিচুড়ি রান্না হচ্ছে। আর এখানে এই যে দুপুরবেলার রান্নার পাশাপাশি শিল্পীদের জন্য রান্না হচ্ছে। দেখছেন কত বড় কড়াইতে রান্না হচ্ছে, যে একটা ঢাকনা পুরা কড়াইটাকে ঢাকতে পারতেছে না। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর এই যে শিল্পীদের জন্য এই যে করলা কাটছে, সেগুলো হচ্ছে কি করছে যেন ধুইতাছে। এই যে ধুইয়া এই যে ফার্মের মুরগি রান্না হচ্ছে, আরও কি কি যেন রান্না হচ্ছে, এত তো নাম ভাই মনে থাকে না, এর জন্য আমি সম্পূর্ণ নাম বলতে পারলাম না। এত কত কিছু রান্না হচ্ছে দেখেন। আর এখানে আমরা রান্না করুক, এখানে আমার কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে কবরস্থানে আমার 2 ফুফাতো ভাই, ইফতি, আমি আর আমার আকিব চাচু মিলে কবরস্থানটা সাজাই। কবরস্থানটা হচ্ছে আমার বড় মা আর আমার বড় বাবার। আর এই যে কবরস্থানের পাশেই এই যে খিচুড়ি রান্না হচ্ছে, এই খিচুড়ি রান্না হচ্ছে। আর তার একটু পরেই এসে পড়েছে ব্যান্ড পার্টি। আর ব্যান্ড পার্টির শব্দ শুনে ওয়াফি প্রচুর নাচছিল। আর এখানে দেখেন প্যান্ডেলটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই প্যান্ডেলে হচ্ছে সন্ধ্যাবেলা মিলাদ পড়ানো হয়। মিলাদের পর হচ্ছে পালা গান হয়। আর এবারের পালা ছিল হচ্ছে নবুয়ত বেলায়েত। এবারে পালা গানের শিল্পী হচ্ছিল আরিফ দেওয়ান ও বিউটি সরকার। ওনারা দুজনেই সুনামধন্য শিল্পী। আর আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কয়টা কোথায় কি দোকান এসেছে। আর দেখেন বিকালের দিকে মনটা খুব খারাপ ছিল, যে মনে করছিলাম এবার বোধ হয় সেরকম মানুষ হবে না। বাট দেখেন খাওয়ার সময় ভাই এত পরিমাণ মানুষ, যে আমি আর আম্মু একটু দরকারে বুবুদের ঘরে আসছিলাম। আমি মানে তখনই সবাই খাইতে বসছে, একটু যে ঘরে যাব মানে সেই রাস্তাটুকুও ছিল না। আর আমি বাইরে বের হতে চাইছিলাম, এত মানুষ দেখে আম্মু বের হইতে দিচ্ছিল না। অবশেষে একটু বের হইতে পারছি আমি পিপি আর আমার এক সামিয়া ফুপি, আমরা বের হইছি। এই যে আমরা হচ্ছে শান্তা মারিয়ায় উঠেছি। এখানে ভিডিও করছিলাম, বাট একটু ভয় লাগছিল যদি ফোনটা হাত থেকে পড়ে যায়, এর জন্য ফুল ভিডিও করতে পারি নাই। বাট দেখেন এই যে স্টার্ট হয়ে গেছে কিন্তু। আর তার একটু পরে ঘরে গিয়ে মানে আমরাও একটু খিচুড়ি, মানে প্রচুর পরিমাণে খিদা লাগছিল, এর জন্য খেয়ে আমরা হচ্ছে আমি, আম্মু, আমার 2 বুবু, পিপি, আমরা একটু বের হয়েছিলাম একটু বাহিরের খাবার খাওয়ার জন্য আর কিছু জিনিসপত্র কেনার জন্য। আর দেখেন এত কসমেটিকের দোকান, তারপরে আম্মুদের এই যে হাঁড়ি পাতিলের কত দোকান থাকে না, এরকম দোকান, খেলনার দোকান, তারপরে খাবার দাবারের দোকান প্রচুর পরিমাণ। এবার কসমেটিকের থেকে খাবার দাবারের দোকান বেশি উঠছিল। আর এই যে এটা হচ্ছে আম্মুদের যে রান্না বান্না করে হাঁড়ি পাতিলের দোকান। আর এই যে ওই পাশে ওয়াফিদের মতো বাচ্চাদের খেলনার দোকান ছিল। আর অনেক দোকান এসেছে, মানে গণে শেষ করা যাবে না, অনেকগুলো দোকান। আর এখানে ঘরের ভেতর মানে আমি আর বাবা কিছু ফটো নিচ্ছিলাম এবার উরসের। যে তারপরে তো উরস শেষ হয়ে গেল। একটা দিনের জন্য কত দিন অপেক্ষা করে থাকি, আবার একটা বছরের অপেক্ষা। যদি বেঁচে থাকি তাহলে দেখতে পারবো, আর যদি না থাকি তাহলে আর দেখতে পাবো না। তো ওই যে ওরস শেষ, আমরা সবাই চলে আসছিলাম, কারণ ওরসের পরের দিন আমাদের ছিল এক্সাম, এর জন্য বাসায় এসে পড়তে হবে। আর এখানে আমি জিনিসপত্র ওপেন করছিলাম, কে কি গিফট দিল না দিল। আর এই ক্রাঞ্চটা দিয়েছে হচ্ছে আমার সাদিয়াপু, আর হচ্ছে আমার দুলাভাই দিয়েছে।
আর এখানে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, আমার খুব ফেভারিট পার্সন দিয়েছে, আমার আকিব চাচ্চু আমার ভীষণ আদর করে। এই বাটারফ্লাই কাঁকড়াটা আর এই চুড়িগুলো দিয়েছে। আর এই যে এখানে ওয়াফির জন্য দিয়েছে হচ্ছে এই যে 2টা ক্লিপ, মানে 2 প্যাকেট ক্লিপ দিছে। ক্লিপগুলো কিন্তু অনেক কিউট ছিল, সুন্দর সুন্দর উপরে পুতুল বসানো ছিল, অনেক কিউট ছিল ক্লিপগুলো। আর এটার মধ্যে আমি নেইলস কিনছি, এটা আমি নিজের টাকায় নিজের জন্য কিনছি। আর এবার উরসে এটাই আমি নিজের জন্য নিজে কিনছি। নেইলসগুলো কিন্তু অনেক বেশি কিউট ছিল, অনেক বেশি সুন্দর ছিল, বাট আমার হাতে পড়লে কেন জানি না একটু বেশি বড় বড় লাগছিল। আর ওয়াফি দেখেন এখানে ও অনেক খেলনা কিনছে, বন্দুক কিনছে, মানে হাড়ি পাতিলের মতো খেলনা কিনছে। আর এখানে একটা বাঁশি দেখতে পাচ্ছেন, বাঁশিটা হচ্ছে আমার ফুফাতো ভাই নিবিড়কে দিয়েছে।